সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কবি নজরুল ইনস্টিটিউটের প্রবেশের মুখে। আপনারা দেখছেন এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে রয়েছে প্রায় 20,000 বইয়ের একটি সমৃদ্ধ লাইব্রেরি। এখানে তারা স্বাগত জানিয়েছেন ক্রেতাদের জন্য 1 মার্চ থেকে খোলা থাকবে, বৃহস্পতিবার রবিবার। তো আমরা এখানে আপনাদেরকে দেখাবো, এই ইনস্টিটিউটে মূলত এখানে গবেষণার কাজ হয়, এখানে প্রকাশনার কাজ হয় এবং এখানে মূল্যায়নের কাজ হয়। তো সেই ইনস্টিটিউটটি কখন গঠিত হয়েছে এর ইতিহাস আপনাদেরকে আমরা জানাবো। তার আগে আমরা আপনাদের কবি ভবনের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে এই ভবনে কবি কাজী নজরুল ইসলামকে 1972 সালের 24শে মে থেকে একেবারে 1976 সালের 29শে আগস্ট পর্যন্ত তিনি এখানে অবস্থান করেছিলেন আমৃত্যু, এবং তাকে জাতীয় কবি সম্মাননা দিয়ে উপযুক্ত ভাতা এবং তার চিকিৎসার সুব্যবস্থা করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুদৃঢ় নেতৃত্বে, তার দূরদর্শী নেতৃত্বে তিনি এখানে এনে তিনি আমাদেরকে জাতীয় কবি দিয়েছিলেন। এটা তিনি ছাড়া বোধহয় এটা আনা সম্ভব হতো না, এবং আমরাও আমাদের জাতীয় কবি হিসাবে তাকে পেতাম না। তো যাই হোক, আমরা অনেক কথাই শুনবো, অনেক কথাই আপনাদেরকে বলবো। আগে আমরা ইনস্টিটিউটের ভিতরে গিয়ে দেখি, আসুন আপনাদের সাথে। আমরা এখানে একটা প্রবেশ পথে দেখছি শেষের কবিতা, রবীন্দ্রনাথের বাড়ি, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গ্রন্থের নাম শেষের কবিতা, তার নামে একটা বাড়ি এখানে আছে। এবং আমরা এই যে কবি ভবনে যাচ্ছি, এই পথ দিয়েই, ঠিক এই সড়ক দিয়েই কবি কাজী নজরুল ইসলামকে, আমাদের জাতীয় কবিকে সম্মাননা জানাতে, শ্রদ্ধার্ঘ্য জানাতে জাতীয় মনীষীরা এখানে তাদের পদার্পণ ঘটেছে, তাদের পদধূলি আছে এই পথে। আমরাও সেই পথে আমরা হাঁটছি, আপনারা আমাদের সাথে আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে আমাদের জাতীয় কবি 4টি বছর শেষ জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়ে গেছেন এখানে। তো আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে এ বিষয়ে আরো তথ্য দেব।